নমস্কার বন্ধুরা, ভালুকপং থেকে বেরিয়ে পড়েছি দিরাংয়ের উদ্দেশ্যে। যাচ্ছি দিরাং ভালুকপং থেকে 134 কিলোমিটার মতন, আর 4.5 ঘন্টা তো ড্রাইভ। মাঝখানে দাঁড়ানো নিয়ে আরও 5-5.5 ঘন্টা লেগে যাবে। এসেছি একটা রাস্তার ধারে ছোট ঝর্ণা, আবহাওয়া খুব সুন্দর। অরুণাচলের নাম কিন্তু আগে অরুণাচল ছিল না, ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। 1972 সালের 20 জানুয়ারি বিভাবসু দাস শাস্ত্রী আর কে রাজা নামকরণ করেন অরুণাচল প্রদেশ। মেচিফু টানেল, মেচিফু টানেল তৈরি হয়েছে টানেলটি, নাম মেচিফু টানেল। তো যাই হোক, যে কথা বলছিলাম, আর এই অরুণাচল প্রদেশ কিন্তু 20 ফেব্রুয়ারি 1987 রাজ্য হিসেবে স্বীকৃত হয়। রাস্তা খুব সুন্দর অরুণাচলে, তার উপরে ধস প্রবণ এরিয়াতে এরকম সুন্দর সুন্দর টানেল তৈরি হচ্ছে। অরুণাচলে একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন থেকে আরেকটা দূরত্ব কিন্তু অনেক, এটা মাথায় রাখতে হবে। কাজ চলছে, চারিদিকে রাস্তা তৈরি হচ্ছে। এখানে ধস, দেখুন ধস নেমেছে, রাস্তা হচ্ছে। আমরা কিছুক্ষণ বাদেই এসে গেলাম জামেরি নামে একটা ছোট্ট জায়গায়। এখানে নদীর দুপারে এরকম যোগ করা হয়েছে কাঠের ব্রিজ, কিন্তু এই ব্রিজটা বেশ টলমল করছে। দেখুন কি অপূর্ব দৃশ্য, নদী বয়ে যাচ্ছে। এই যে এটা কিন্তু ব্রিজটা কিন্তু খুব দুলছে, একদম দোলনার মতন। চলে এলাম এই ছোট্ট রেস্টুরেন্টটায়। দেখুন যেরকম লেখা থাকে আই লাভ জামেরি। সাধারণ রেস্টুরেন্ট, কিন্তু শুনলাম এদের খাবার ভালো। ড্রাইভারই নিয়ে এলো, সত্যিই কিন্তু খাবারের স্বাদ ভালো। ভেজ, আমি ভাতের মিল, রবীন্দ্রা রুটির ভেজ মিল, আর ছেলে মোমো, এসব খাওয়া হলো। বাইরে বেরিয়ে দারুণ একজন সঙ্গী পেয়ে গেলাম। হ্যাঁ, তুমি যদি পরিষ্কার হতে তোমাকে আমিও চটকাতাম। এই যে ইনি এগিয়ে এসেছেন, আর আমরা সবাই খুব শারমেয় প্রেমী, আদর খাচ্ছেন সানির কাছে। পুরো চোখ বন্ধ করে ফেলছে, আর দেওয়া হচ্ছে, হাত দিয়ে দিয়েছে, পকেটে আছে তারা। আবার হাত তুলে নেওয়াতে সে আবার একটু বাদে দেখাচ্ছি যে সে আবার হাত তুলে দিচ্ছে, আদর করতে বলছে। খুব ভালো লেগেছে ওর। হাত ধুয়ে ফেলেছে দাদা, লেজ নাড়লে কি হবে দাদা? কিছুক্ষণ এই ছোট্ট জামেরি জায়গায় কাটিয়ে, আর এই যে নতুন দিকে আমার এর জন্যই মনে থাকবে। কিছুটা এসে চলে এলাম নাগ টেম্পলে। খুব সুন্দর পরিবেশটা, বাইরে একটুখানি শিবের মূর্তি রয়েছে, সম্বন্ধে লেখা রয়েছে এই টেম্পলের, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। আলাপ হলো এই যে ছোট্ট বন্ধুটির সাথে, আমার সঙ্গ নিল। आपको दिखाई देता है, आपका नाम क्या है? चलो मंदिर जाते हैं। इतनी सुंदर, इतनी सुंदर। तुम इधर रहती हो? उधर नीचे। ধীরে ধীরে এই ছোট্ট বন্ধুটির সঙ্গে উপরে উঠে এলাম। দেখুন কি অদ্ভুত শিব মন্দিরটা, খুব শান্ত নিরিবিলি। এখানে যেন মনে হয় কিছুক্ষণ চুপচাপ বসে থাকি, আর কোথাও যেতে ইচ্ছে করছে না। কিন্তু যেহেতু আমরা ট্রাভেলার, তাই আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই হয়।
এখানে পাঠের কিছু ব্যবস্থা আছে, গান বাজনাও বোধহয় হয়। খুব নির্জন এই মন্দিরটা। দেখুন, কিছুক্ষণ ওখানে কাটিয়ে নেমে এলাম। অনেক ঘন্টি বাঁধা আছে, দারুণ লাগছে দেখতে। আর উপর থেকে নদীও পাশে বয়ে যাচ্ছে। এখানে কিছুটা সময় অবশ্যই যারা আসবেন তারা স্পেন্ড করবেন, ভালো লাগবে। আরে এই নির্জন মন্দিরগুলোর সৌন্দর্যই আলাদা। দেখুন, কিছু ছবি তোলা হলো। আমরা এবার নেমে যাচ্ছি, পরবর্তী গন্তব্যে যাব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করলে আমার সত্যি খুব আনন্দ হবে। চলে আসছি, দেখুন কত মিলিটারি এরিয়া পড়ছে। পুরো অরুণাচলটাই যতটা এসেছি পুরোটাই কিন্তু এরকম বিভিন্ন রকম এরিয়া দেখেছি। এটা হচ্ছে ওদের ট্রানজিট ক্যাম্প একটা। ওটা জায়গাগুলো মিলিটারিরা কিন্তু খুব সুন্দর করে মেনটেন করে, যেটা দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। এই যে এক একটা জায়গায় এক একটা তরুণ। আবার একটু বড় জনপদে এলাম, এটার নাম টেঙ্গা। এখানে অল্প কিছু হোটেলও রয়েছে। এই যে মিলিটারির বিভিন্ন ট্রেনিংয়ের জায়গা। খুব বেশি তরিনি, এবার দিরাংয়ের মেন দিরাংয়ে ঢুকছি। এটা হচ্ছে দিরাং শহরটা। আমরা একটু এগিয়ে গিয়ে থাকব। আমাদের হোমস্টে হচ্ছে ব্রোকপা হোমস্টে। এসে গেছি, দেখুন এটা বেডরুম। এই যে বসার জায়গা রয়েছে, যেরকম দেয় চায়ের সব কিছু জিনিসপত্র সেগুলো সব দেওয়া রয়েছে। কয়েকটা সিঁড়ি নেমে বাথরুম, খুব বড় বাথরুম। আর কয়েকটা সিঁড়ি উপরে গিয়ে বিরাট বড় ব্যালকনি। এটা ওরা নিয়েছে 2700 টাকা। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আমরা দুটো ঘর নিয়েছি। দেখুন খুব সুন্দর, চা দিয়ে গেছে, জলও দেওয়া আছে। কিছুক্ষণ চা খেয়ে সন্ধেবেলা আলো জ্বলে উঠেছে। এই যে ব্রোকপা এস্টেট, খুব মায়াবী লাগছে জায়গাটা। সত্যি জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। কাল সকালে আবার আপনাদের দেখাবো। দেখুন আলাদা আলাদা কটেজ, কাঠের কটেজ রয়েছে আর রয়েছে স্টোনের কটেজ। আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করব এরপরে। রাত্রিবেলা ডিনার করলাম, প্রথমেই স্যুপ, তারপর অন্য সব ডিনার করে পরের দিন সকাল হয়ে গেছে। সকালে আমি আপনাদের ব্রোকপা স্ট্রিটের অন্যান্য যে প্রপার্টিগুলো দেখাচ্ছি। এটা স্টোনের ঘর, উপরে এগুলো হচ্ছে প্লেক্স। নিচে যেরকম ঘর দেখলেন আমাদের ওরকমই, আর উপরেও একটা ডাবল বেডেড কাঠ রয়েছে। এরকম কাঠের কটেজেও এরকম আছে। নিচে একটা ঘর, বেড রয়েছে, আর উপরে কয়েকটা সিঁড়ি গিয়ে একটা কট আছে, কিন্তু মাঝখানে কোনো দরজার ব্যাপার নেই। তো আমরা দুটো আলাদা কটেজ নিয়েছি। এইটা হচ্ছে আমরা যেরকম রয়েছি সেরকম ডুপ্লেক্স। এদের ঘরের সংখ্যা অনেক, আর দামও সেভাবে। এদের মানে এক একটা জায়গার দাম এক এক রকম। সকালবেলা এইটা হচ্ছে সানির ঘরটা, সেম ঘর, রুম। এটা ব্যালকানি রয়েছে, আর এই সামনেরগুলো হচ্ছে ডুপ্লেক্স। এরা পাহাড়টাকে এভাবে ব্যবহার করেছে যে কয়েকটা সিঁড়ি উঠে ঘর, তারপরে নিচের দিকে টয়লেট। আর একই লেভেলে টয়লেট এদের কিন্তু খুব কম ঘরে আছে। যদি আপনারা বুক করেন তাহলে একই লেভেলে টয়লেট আছে এরকম ঘর দেখে বলে বুক করবেন। ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেব। আজ একটু বাদে ব্রেকফাস্ট করে আমরা লোকাল সাইট সিইংয়ে বেরিয়ে যাব। পরের ভিডিও নিয়ে আবার আসছি বন্ধুরা, দিরাংয়ের অন্য পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।